কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতিমা, সদাই করতেন স্বামীর সেবা, আল্লাহ দিওয়ানা। জান্নাতের রানী নবী নন্দিনী, জান্নাতের রানী নবী নন্দিনী, হাসান হুসাইনের মা। কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতিমা, সদাই করতেন স্বামীর সেবা, আল্লাহ দিওয়ানা। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, শুয়ে রয়েছেন। হযরতে আলী এক পা দুপা করে বাড়ি আসলেন, দেখলেন প্রাণের বিবি ফাতিমা শুয়ে রয়েছেন। ডাক দিয়ে বলেন, বিবি রে, ও আমার প্রাণের বিবি, কি হয়েছে? কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখেন কপালটা বড় গরম হয়েছে। হযরত আলী বুঝতে পারলেন জ্বর হয়েছে। আর জ্বর অল্প জ্বর নয়, প্রচন্ড জ্বর, মাথা গরম হয়ে আছে। হযরত আলী দেরি না করে পানি নিয়ে এসে সুন্দর করে কপালটা মুছিয়ে দিলেন। কারো যদি জ্বর হয়, জ্বর হয়ে শরীরটা গরম হয়ে যায়, পানি দিয়ে মুছালে জ্বরটা হালকা হয়ে যায়। কপালটা মুছিয়ে দিয়ে পাশে বসে হযরত আলী ডাক দিয়ে বলেন, এ আমার প্রাণের বিবি, বলো দেখি কিছু খেতে চাও কি? কিছু খেতে মন চাইলে বলো, বলো কি খেতে চাও, আমার একটু বলো। হযরত ফাতেমা বলেন, ওগো স্বামী, আমি কিছু খেতে চাই না। বলে, বলো না কি খেতে চাও? মা ফাতেমা বলেন না, বলো কিছু বলো। বলেন না, কেন বলেন না? নবীজি আমার বিয়ের সময় বলেছিলেন, বেটি তোমার বিয়ে দিলাম আলীর সঙ্গে। আলী বড় গরিব, আলীর কাছে নিজে থেকে কিছু চাইবে না, যখন সে এনে দেবে তখন নেবে। তুমি নিজে থেকে যদি কিছু চাও, সে যদি দিতে না পারে কষ্ট পাবে, তুমি তোমার স্বামী আলীকে কষ্ট দিবে না। বারবার বলার পরে হযরতে ফাতিমা বলছেন, স্বামী চাই না। আলী বলছেন, বলো কি খেতে চাও? অসুস্থ হয়েছো, কিছু তো মন চাই। হযরত আলী বলছেন, বলো, আমি তো বলছি তোমারে চাইতে। হযরতে ফাতিমা বলেন, ওগো স্বামী, আপনি যখন এত করে বলছেন, তবে শোনেন, আমার জন্য বাজার থেকে একটা ডালিম নিয়ে আসবেন। অসুস্থ হয়ে আছেন শুয়ে নীরবে মা ফাতিমা, আলী বলেন, ওরে বিবি, কি খেতে চাও একটু বলো না। অসুস্থ হয়ে আছেন শুয়ে নীরবে মা ফাতিমা, আলী বলেন, ওরে বিবি, কি খেতে চাও একটু বলো না। একটি ডালিম খেতে চাই আমি, একটি ডালিম খেতে চাই আমি। বলেন মা ফাতিমা, কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতিমা, সদাই করতেন স্বামীর সেবা, আল্লাহ দিওয়ানা। জান্নাতের রানী নবী নন্দিনী, হাসান হুসাইনের মা। কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতিমা। এবার
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন বিবি বলো কি খেতে চাও, হযরতে ফাতেমা বললেন ওগো স্বামী যখন আপনি বারবার বলছেন তবে শুনে রেখে দেন, আমি একটা ডালিম খেতে চাই, আমাকে একটা ডালিম নিয়ে এসে খাওয়াবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কাছে পয়সা ছিল না, টাকা ছিল না, অর্থ ছিল না বন্ধু, কিন্তু বিবি অসুস্থ, বিবিকে খুশি করার জন্য তিনি কারো কাছ থেকে কিছু অর্থ ধার করে নিয়ে বাজারের দিকে চলে গেলেন। ও বন্ধু, বাজারে যাওয়ার পরেতে একটা সুন্দর দেখে বেদানা ডালিম ক্রয় করলেন। ডালিমটা ক্রয় করে নিয়ে এক পা দুপা করে বাড়ির দিকে রওনা দিচ্ছেন। কোনদিন আমার বিবি আমার কাছে কিছু চাইনি, আজকে ডালিম খেতে চেয়েছে, আমি ডালিম ক্রয় করতে পেরেছি, আজকে আমার প্রাণের বিবিকে খুশি করতে পারবো। এক পা দুপা করে হেঁটে আস্তে আস্তে রাস্তার মাঝে দেখতে পেলেন একটা ভিক্ষুক একটা লাঠি হাতে নিয়া রৌদ্রের মধ্যে দুপুর বেলাতে থরথর করে কাঁপতেছে। হযরতে আলী জিজ্ঞাসা করলেন, ও ভাই এইরকম দুপুর বেলাতে এত রৌদ্রের মাঝে এইভাবে থরথর করে কাঁপতেছো, কারণটা কি বলো? লোকটি বললেন, আলী এত মানুষ রাস্তা দিয়া যাই, কেউ আমারে জিজ্ঞাসা করে না, তুমি যখন আমারে জিজ্ঞাসা করলে তবে শুনে রেখে দাও, আমি অসুস্থ মানুষ, 3 দিন থেকে অনাহারে আছি, জ্বরের কারণে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, এরপরেও খাবার নাই পেটে। আলী রে, ঘরে ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারি না, এই জন্য রৌদ্রের মাঝে আমি দাঁড়িয়ে রয়েছি, কেউ যদি আমারে জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো ক্ষুধার্ত, কেউ কিছু দিলে আমি খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারবো। ওগো আলী, এই রোদের তাপের যে কষ্ট, এর চাইতে ক্ষুধার কষ্ট, ক্ষুধার যন্ত্রণা আমার কাছে অনেক বেশি, সেই জন্য রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, কেউ জিজ্ঞাসা করলে বলবো, কিন্তু এত মানুষ যাই কেউ আমারে জিজ্ঞাসা করে না, তুমি আমারে জিজ্ঞাসা করলে তাই তোমারে বললাম। বাজার থেকে ডালিম নিয়ে হযরত আলী আসছেন ফিরে, রাস্তার মাঝে একটি ভিক্ষুক কিছু খেতে চাইল রে, বাজার থেকে ডালিম নিয়ে হযরত আলী আসছেন ফিরে, রাস্তার মাঝে একটি ভিক্ষুক কিছু খেতে চাইল রে। আলী বললেন, বলো তুমি কি খেতে চাও? সে বলল, গো আলী, দেবার মতো তোমার কাছে কি আছে? তোমার হাতে দেখছি একটা ডালিম আছে, তুমি যদি সেই ডালিমটা আমাকে দাও তাহলে খেয়ে কিছুক্ষণের মতো হলেও ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ও গো আলী, এই ডালিম কার জন্য নিয়ে যাও গো, একটু কি আমারে দেবে? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, বিবি আমার কাছে চাইছিল না কিছুই, বারবার বলার কারণে আমার কাছে একটা ডালিম খেতে চাইল, তারপরে রাস্তার মাঝে ভিক্ষুক যা বলল, এখন যদি আমি তারে না দিয়ে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ করবে এই ব্যক্তি। অসহায় এক ব্যক্তিকে রাস্তায় দেখে নবীর সাহাবী আলী চলে গেল, আমার বিরুদ্ধে যদি নালিশ
করে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নালিশ করলে আমার তো মুসিবত হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা এই দেখো ডালিমটা বিবির জন্য নিয়ে এসেছিলাম, এখন তুমি চাইছো। হযরত আলী চিন্তা করছেন কি করব কি করব। বাজার থেকে ডালিম নিয়ে হযরত আলী আসছেন ফিরে, রাস্তার মাঝে একটি ভিক্ষুক কিছু খেতে চাইল রে, কি করিবেন ভাবেন আলী, কি করিবেন ভাবেন আলী, ঘরে অপেক্ষায় ফাতিমা, কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতিমা, সদাই করতেন স্বামীর সেবা, আল্লাহ দিওয়ানা। বহু চিন্তা করার পরে তিনি ভিক্ষুককে প্রাধান্য দিলেন। ও বন্ধুরা, বিবির ভালোবাসাকে কুরবানি দিয়ে রাস্তার ভিক্ষুককে এই খাবারটা দিচ্ছেন, ডালিমটা দিচ্ছেন, কারণ সেই 3 দিনের অনাহার, আবার অসুস্থ মানুষ, তাকে ফেলে চলে গেলে কিয়ামতের দিন কি জবাব দেব। হযরত আলী বলেন, এই দেখো ডালিমটা বিবির জন্য নিয়ে যাচ্ছিলাম, তোমারে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমটা সেই ভিক্ষুককে দান করে দিয়ে 1 পা 2 পা করে বাড়ির দিকে রওনা দিলেন। রাস্তায় চলতে চলতে ভাবছেন বাড়ি গেলে বিবি জিজ্ঞেস করবে, কি বলবো কি বলবো, কথা চিন্তা করতে করতে বাড়ির কাছে চলে এসেছেন। দরজার সামনে দাঁড়িয়ে আছেন, বাড়িতে প্রবেশ করেন না, কারণ প্রবেশ করলে বিবি বলবে, কই ডালিম তো বলেছিলেন আনবেন, এনেছেন? আমি সেই সময় কি বলবো, বিবি পারি নাই এটা বলতে পারবো? কত কষ্ট করে তাকে রাজি করলাম যে বলো কি চাও, সে বলল, আর বলার পরেও আমি তার আশা পূর্ণ করতে পারলাম না। হযরত আলী বাইরে দাঁড়িয়ে রয়েছেন, রাস্তা দিয়ে মানুষ যায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম। হযরত আলী উত্তর দিচ্ছেন, মা ফাতেমা বুঝতে পেরেছেন আমার স্বামী এসেছেন, কিন্তু ভিতরে আসছেন না। আল্লাহর প্রিয় বান্দী, তিনি বিষয়টা জেনে গেছেন যে আমার স্বামীর সঙ্গে কি ঘটনা ঘটেছে। এবার তিনি ডাকছেন, স্বামী আপনি ভিতরে চলে আসেন। হযরত আলী আসছেন না, গেলেই তো বলবে এনেছেন নাকি, এনেছেন ডালিম? আমি কি বলবো, আসছেন না। মা ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী আপনি ভিতরে চলে আসেন, রাস্তায় কি ঘটেছে সেটা আমি জেনে গেছি, চলে আসেন, সমস্যা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 পা 2 পা করে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর প্রাণের বিবি ঝাড়ু দিচ্ছে। হযরত আলী বললেন, ও বিবি তুমি ঝাড়ু দিচ্ছে, জ্বর হয়েছিল। ওগো স্বামী আপনি যে দান করেছেন একটা ডালিম, এই দান করার বিনিময় আমার জ্বর ভালো হয়ে গেছে। ও বন্ধু মনোযোগ দেবেন, নবী বলেছেন সাদাকাতু তারুদ্দাল বালা, দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয়ে যায়। অনেক কৃপণ ব্যক্তি আছে দান করতে চায় না, কিন্তু 1000 টাকা দান করলে দেখা যাবে এর বিনিময়ে অনেক অসুখ বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবেন। আবার দেখা যাবে দান করতে পারে না 1000 টাকা, আবার অসুখ বালা মুসিবতের সময় লাখ লাখ টাকা খরচ করে দেয়। সেই জন্য বেশি বেশি দান করো, দান করলে ইহকালেও আরাম, আখিরাতেও আরাম পাবে। স্বামী স্ত্রীতে কথা বলছেন, এই সময়তে দরজায় কে যেন কড়া নাড়লো। কে কড়া নাড়ে? বলে দরজাটা খুলুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে দরজাটা খুললেন, দেখলেন সুলাইমান ফরাসি দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা ঝুড়ি, আর এই ঝুড়ির মধ্যে কিছু ডালিম রয়েছে। হঠাৎ করে
সুলাইমান ফারসি দরজায় কারানা রে আল্লাহ তাআলা 10টি ডালিম পাঠিয়েছেন আপনাদের তরে একটির বদলে 10টি পেয়ে একটির বদলে 10টি পেয়ে খুশি আলী ও ফাতিমা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতিমা সদাই করতেন স্বামীর সেবা আল্লাহ দিওয়ানা আল্লাহ দিওয়ানা জান্নাতের রানী নবী নন্দিনী হাসান হোসাইনের মা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতিমা একটা দান করেছেন আর এই যে দান আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে নিজের বিবিকে প্রাধান্য না দিয়ে রাস্তার ভিক্ষুককে দান করেছে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে জান্নাত হতে 10টি ডালিম পাঠিয়েছেন নবীজির দরবারে নবীজি সুলাইমান ফারসিকে দিয়ে হযরত আলীর ঘরে পাঠালেন এই আমার বাবাজিরা কেউ যদি দান করে 1 টাকা আল্লাহ এর বদলে অনেক বাড়িয়ে দেন দান করলে কমে যায় মনে হয় কিন্তু কমে না সাদকা করলে বরকত আসে সেই জন্য যে যত দান করতে পারবে সে তত বরকত লাভ করবে একজন ব্যবসায়ী নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেছিলেন আমি যখন প্রথম 300 টাকা ইনকাম করে মার হাতে দিই মা এই যে তোমার ছেলে প্রথম 300 টাকা ইনকাম করেছে ব্যবসা করে মা তখন বলেছিলেন বাবা এই 300 টাকা ইনকাম করেছো ঠিক আছে জীবনে অনেক বড় ব্যবসায়ী হবে ঠিক আছে কিন্তু তোমাকে একটা কথা মনে রাখতে হবে বাবা যে টাকাটা ইনকাম করবে তার একটা পার্সেন্টেজ তুমি নিয়মিত দান করবে সেই ব্যবসায়ী বলেন মায়ের এই কথাটা মনে রেখেছিলাম জীবনে যত টাকা ইনকাম করেছি তার একটা পার্সেন্টেজ আমি দান করেছি আল্লাহ আমার আরো বরকত দিয়েছেন দান করলে কমে যায় না দান করলে তার বিনিময়ে আল্লাহ তাআলা অনেক অনেক সম্পদ বাড়িয়ে দেন হযরত আলী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতে পাক এদের কথা বলি কেন জানেন তারা নিজেদের কথা খুব চিন্তা করেন নাই ইবাদত বান্দেগীর পাশাপাশি শুধু নবীজির উম্মতের কথা ভেবেছেন কেউ আসলে খালি হাতে ফেরাননি বাড়িতে এমন কিছু নেই অল্প কিছু থাকলেও দিয়ে দিয়েছেন মানুষকে ঘুরিয়ে দেন নাই মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের পরে একদিন ফজরের নামাজের পর যখন কুরআন তেলাওয়াত করছেন হঠাৎ দরজায় এসে কে কড়া নাড়ল দান কাকে বলে এ বাবাজিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পোশাক দিয়েছিলেন নতুন আর একটা পোশাক ছিল পুরনো এই যে দুটো পোশাক মা ফাতিমার কাছে আসে ঘরে কুরআন তেলাওয়াত করছেন এসে একজন দরজায় নাড়া দেয় ঠক ঠক করে বাড়ি দেয় বলে কে বলে আমি এক অসহায় এসেছি গো তোমার দরবারে আমি শুনেছি নবীজির কন্যার বিয়ে হয়েছে এই বাড়িতে আমি একটা মনের আশা নিয়ে এসেছি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন কি আশা নিয়ে এসেছো বলো বলে আমি একটা আশা নিয়ে এসেছি গো আমি অসহায় পরনের কাপড় ছিঁড়ে গেছি তোমার বাড়িতে যদি একটা কাপড় থাকে আমারে দিয়ে সাহায্য করবে আমার ইজ্জত রক্ষা করবে সকাল বেলায় সওয়াল করে এক অসহায় মহিলা একটি কাপড় দাও গো মোরে মনে মোর বড় জ্বালা ও ফাতিমা পরনের কাপড় ছিঁড়ে গেছে গো আমি শুনেছি এই বাড়িতে বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার বিয়ে হয়েছে সেই জন্য আমি এসেছি একটা কাপড়ের জন্য একটা কাপড় দিয়ে আমার সাহায্য করবে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র কুরআনটা বন্ধ করে রেখে ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন একটা কাপড় নতুন আর একটা কাপড় পুরনো তিনি পুরনো কাপড়টা দেওয়ার জন্য চিন্তা করলেন হঠাৎ করে পবিত্র কোরআনের
একটা আয়াত মাথার মধ্যে ঘুরপাক করতে শুরু করলো। আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় জিনিস দান না করবি ততক্ষণ পর্যন্ত নেকি পাবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পুরনো কাপড়খানা রেখে নতুন কাপড়খানা ভিক্ষিকাকে দান করে দিলেন। তাই কি বলছে গজলের ছন্দে ছন্দে একটু মনোযোগ দিতে হবে। সকাল বেলায় সওয়াল করে এক অসহায় মহিলা, একটি কাপড় দাও গো মোরে, মনে মোর বড় জ্বালা। নতুন কাপড়খানা দিলেন তাকে, নতুন কাপড়খানা দিলেন তাকে। জননী মা ফাতিমা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতিমা, সদাই করতেন স্বামীর সেবা, আল্লাহ দিওয়ানা। জান্নাতের রানী নবী নন্দিনী, জান্নাতের রানী নবী নন্দিনী, হাসান হুসাইনের মা কেমন ছিলেন নবীর কন্যা মা ফাতিমা, সদাই করতেন স্বামীর সেবা, আল্লাহ দিওয়ানা। এবার গভীর মনোযোগ দিতে হবে বন্ধুরি। হযরত আলী আর ফাতেমার কথা যত বলবেন তত ভালো লাগবে, যত শুনবেন তত ভালো লাগবে। এবার একদিনের কথা, হযরত আলী নবীজির দরবার থেকে বাড়ি ফিরলেন।